আজ এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যেটা যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো নমস্কার বন্ধুরা, সহজ রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি। আজকের রেসিপির মূল উপকরণ কিন্তু ছানা। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। এই সবটাই কিন্তু আমি এই রান্নাটাতে ব্যবহার করব না, কিছুটা করব আর কিছুটা কিন্তু আমি রেখে দেব। তো আমি এখানে 2 লিটার দুধে ছানা কাটিয়ে নিয়েছিলাম। ছানা কাটাতে তো আমরা সবাই জানি। আমি অল্প অল্প করে ভিনিগার দুধের সাথে মিশিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম। তারপর পরিষ্কার জল দিয়ে দুবার ধুয়ে ছানাটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে যাতে একদম ছানাটা মসৃণ হয়ে যায়। ছানাটা এভাবে হাতের তালু দিয়ে বারবার এরকম করে ঘষে ঘষে একটু মেখে নিতে হবে। এতে করে কিন্তু ছানাটা অনেকটাই নরম হয়ে যাবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তা নাহলে কিন্তু যে রেসিপিটা বানাবো সেটা খেতে একদম ভালো লাগবে না। দেখুন ছানাটা আগের থেকে কতটা সুন্দর নরম হয়ে গেছে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ছানাটা একই রকম করে মেখে নিয়েছি। আবারও একটু ছানাটা ভালো করে মেখে নেব। এখন ছানাটার সাথে আমার বেশ কয়েকটা উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার আমার এখানে লাগবে সেদ্ধ করা আলু। আমি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর ওই আলুটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এতে করে আলুটার একটুও গোটা গোটা অংশ থাকবে না এবং রেসিপিটা বানাতে বা খেতে দুটোই কিন্তু সুবিধে হবে। ভালো করে আলুটা এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তারপর কয়েকটা মশলাও আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদমতো লবণ। তার সাথে দিয়ে দিতে হবে ময়দা। আমি এখানে একটা চা চামচের মাপ করে প্রায় 2 চামচ মতো ময়দা প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একটু মেখে নিচ্ছি। মাখার পর যদি মনে হয় যে মিশ্রণটা খুবই নরম নরম, সেক্ষেত্রে কিন্তু আর একটু ময়দার পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়। তবে আমার এখানে ময়দাটা ঠিকঠাকই আছে। সুন্দরভাবে ছানাটা একদম খুব বেশি নরমও নেই আর খুব বেশি শক্তও নেই। আমার রেসিপিটা বানানোর ক্ষেত্রে এই রকম ছানাটাই আমার লাগবে। তাই আমি আর কিছু মেশাচ্ছি না, হাত দিয়ে ভালো করে ওই ছানাটা মেখে নিচ্ছি। এবার হাতটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে ছানার মিশ্রণ এভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল বলের আকারে তৈরি করে নিতে হবে। দেখুন ছানাটা কত সুন্দরভাবে মাখা হয়েছে, হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। অথচ খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি নরমও নাই যাতে হাতে আমার লেগে যায়। একইভাবে সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো কালো সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সাদা দুটো সর্ষে মিশিয়েও করতে পারেন। আর দেবো 1 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া। দিয়ে সব কিছু ভালো করে বেটে নিতে হবে। অন্যদিকে কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার একটা একটা করে বল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে চারিদিকটাই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মানে মাঝে মাঝে এভাবে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নিতে হবে। তবে খুব সাবধানে, এইগুলো কিন্তু বেশ নরম থাকে, খুন্তি লাগলেই কেটে যাবে। আমি একটা ব্যাচে সব ছানার বলগুলো ভাজতে পারিনি। প্রথমে আমি এখানে 5-6টা মতো দিয়ে দিয়েছিলাম, তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে চারিপাশটায় ভাজা হয়েছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। একইভাবে বাকি যে ছানার বলগুলো থেকে গেছে সেগুলোও ভেজে নেব। একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এই ছানার রেসিপিটা আমি আজকে একটা টিফিন কৌটোর মধ্যে বানাবো। তাই আমি এরকম একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। কৌটোটা কিন্তু অবশ্যই এমনভাবে ঢাকনাটা আটকানো যায় এরকম টিফিন কৌটো নিতে হবে যাতে জলটা কোনোভাবেই টিফিন বক্সের ভেতর না যেতে পারে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তাই আর লঙ্কার গুঁড়োটা দিলাম না, আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু টক দই দিচ্ছি তাই চিনিটা দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। টক দইটা দেবার পর চামচ দিয়ে ভালো করে আমি টিফিন বক্সের মধ্যে ফেটিয়ে নিচ্ছি।
সব কিছু ভালো করে এবার মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে ছানার বলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চামচ দিয়ে হালকা হাতে একটু ভালো করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব, তা না হলে ওপরের দিকটা কিন্তু একদমই শুকনো শুকনো থেকে যাবে, তখন রান্না হওয়ার পরও খেতে ভালো লাগবে না। সেজন্য মিশ্রণটার মধ্যে ছানার বলগুলো ভালো করে একটু ডুবিয়ে দিলাম চামচ দিয়ে। এবার দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিতে হবে একটা মেন উপকরণ, যেটা হচ্ছে সরষের তেল। সরষের তেল ছাড়া এই রান্নাটা কিন্তু একদমই অসম্পূর্ণ, খেতে একদম ভালো লাগবে না। এবার আমি 2 থেকে আড়াই চামচ মতো সরষের তেল ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে চামচ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আর কিচ্ছুটি লাগবে না। এবার টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব। এতক্ষণে আপনাদের হয়তো বুঝতে বাকি নেই যে আমি আজকে কি বানাচ্ছি। আমি বানাচ্ছি নিরামিষ ছানার ভাপানো কোপ্তাকারি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আপনারা গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই পরিবেশন করুন না কেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটা ভাপিয়ে নেবার জন্য কড়াতে বেশ কিছুটা পরিমাণ জল আমি আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার উপর একটা স্ট্যান্ড রেখে দিয়ে টিফিন কৌটোটা দিয়ে একটা ঢাকা দিয়ে ঘড়ি ধরে 15 মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে টিফিন কৌটোটা বার করে নিয়েছি। এখন টিফিন কৌটোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি খুলেও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। নিরামিষ যে কোনো দিনে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, তারপর আমাকে জানাবেন খেতে কেমন লেগেছিল। একটা ছানার বল আমি আপনাদেরকে চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। কাটাটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুল হয়েছিল, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে একটুও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই সহজ আর সুন্দর রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারে। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও কিন্তু অন করে দিতে একদম ভুলবেন না, যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।